নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার রান্নাটা শুরু করছি। তো দেখো, আজকে শুধু কয়েকটা আলু দিয়ে এত সুন্দর আমি কালীবাউস মাছের ঝোল করছি। তোমরা দেখতে থাকো কীভাবে ঝোলটা করছি। পাতলা একটা ঝোল করবো, এত টেস্টি হবে খেতে। তো চলো, প্রথমে দেখো আলুগুলো কিন্তু আমি এভাবে একটু বড় পিস পিস করে কাটলাম। তো ঝোলের আলু তো যেহেতু সেহেতু কিন্তু একটু বড় হলেই ভালো হয়। তারপরে কিন্তু এদিকে দেখো মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভাজলে ভালো লাগবে, সেই জন্য কিন্তু ডোবা তেলে ভালো করে কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর দেখো মাছগুলো কিন্তু আমি এরকম ভেজেছি। এই দেখো ভাজা হওয়ার পর কিন্তু অনেকটা লাল আর শক্ত হয়ে গেছে। তো এরকম করে কড়া করে ভাজলে করে টেস্টটা ভালো লাগবে। তো তারপর দেখো আমি আলুর মধ্যে কয়েকটা এখানে গোটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে দেবো বলে, আর আলুর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা একেবারে দিয়ে দিলাম। কড়াইতে কিন্তু আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। সেভাবে দিয়ে কিন্তু খানিকক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ আলুটা নরম না হচ্ছে। লাল লাল করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে, যাতে তারপর সামান্য ঝোল দিলেই হয়ে যায়। তো দেখো এভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি একটু, তোমরা যে যতটা ঝাল খাবে সেই পরিমাণ ঝাল দেবে। তো আমি এখানে বেশি ঝাল করব না, হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম। দেখো একটু নাড়াচাড়া করে তারপরে দেখো ঝোলের মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা তোমাদের দেখাতে পারলাম না। তো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো সানরাইজ গরম মশলা, দেখো বন্ধুরা পরিমাণ মতো তোমাদের যতটুকু তরকারি সে অনুযায়ী দিয়ে নামিয়ে দেবার। ভালো লাগলে পাশে থেকেও সাবস্ক্রাইব করে। টাটা বন্ধুরা।